স্টোরি নাম্বার 6। এই স্টোরিটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। সে চাচ্ছে তার পরিচয়টা গোপন রাখতে, তাই আমি তার নামের পরিবর্তে অন্য একটি নাম ব্যবহার করছি। আমার নাম রেশমি। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন থেকেই একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসতাম। ছেলেটা সম্পর্কে আমার আত্মীয় হয়, কিন্তু তাকে কখনো বুঝতে দিইনি যে আমি তাকে ভালোবাসি। আমি তাকে সারাক্ষণ মনে করতাম, তার বিষয়ে সব খোঁজ খবর রাখতাম। সে এগুলো কিছুই জানতো না। সে আমার থেকে 6 বছরের বড় ছিল। হঠাৎ করে জানতে পারলাম তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি আর নিজেকে কোনোভাবে আটকাতে পারছিলাম না। এক পর্যায়ে তাদের বাড়িতে চলে যাই। আমাকে তাদের বাড়িতে দেখে সবাই অবাক হয়েছিল একটু, কারণ আমি অত একটা কাছের আত্মীয় ছিলাম না, দূর সম্পর্কের আত্মীয়। তো যাই হোক, তার মা একটু আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছিল আর বলল, কি ব্যাপার রেশমি, কেমন আছো? তুমি একা এসেছো, তোমার মা আসেনি? আমি তখন বললাম, আম্মু একটু অসুস্থ। যাই হোক, আমার অনেকদিন ধরেই আপনাদের কথা মনে পড়ছিল, তাই দেখা করতে আসলাম। কেন, এসে কি ভুল করলাম নাকি? তখন তার মা একটু হাসি মুখে বলল, না ভুল করনি, বাসায় আসো। কিছুক্ষণ পর কোনো একটা অজুহাতে আমি তার রুমে চলে যাই এবং গিয়ে দেখি সে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখা মাত্রই সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো এবং সাথে সাথে ফোনে থাকা ব্যক্তিকে বলল, আমি তোমাকে পরে ফোন দিব। এই বলে ফোনটা কেটে দিল। আমি তখন আন্দাজ করলাম যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথেই হয়তো কথা বলছে। আমি তখন অশ্রু ভেজা চোখে তার দিকে তাকিয়ে বললাম, এটা আপনি কি করে পারলেন? সে একদম অবাক হয়ে তাকিয়ে বলল, মানে কি বলছো এসব? আমি এক পর্যায়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আর বললাম, আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আল্লাহ জানে, তাহলে আপনি কি করে পারলেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে? সে তো একদমই অবাক, কেননা সে এসবের কিছুই জানতো না। আর আমিও বুঝতে পারছিলাম না তখন যে আমি যা করছি তা একদমই ঠিক হচ্ছে না। কান্নাকাটি, চিৎকার চেঁচামেচির শব্দে তার মা চলে এলো। কি হয়েছে, কি হচ্ছে এইসব? দেখো না মা, রেশমি কি বলছে, ও নাকি আমাকে ভালোবাসে। রেশমি, এইসব কি কথা বলছো? সত্যি বলছি, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আর আপনি কি করে পারলেন ওর অন্য কারোর সাথে বিয়ে ঠিক করতে? ওর যদি বিয়ে হয় তাহলে শুধু আমার সাথেই হবে। তখন তার মা আমার গালে কষি একটা চড় মেরে বলে, বেয়াদব মেয়ে, বের হয় এক্ষুনি আমার বাড়ি থেকে, আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে তোকে না দেখি। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, চোখ দিয়ে পানি পড়লো। ও কিছুই বলল না। আমি কেমন যেন বোকা বনে গেলাম। যাকে এতটা ভালোবেসেছি, আজ তার বাড়ি থেকেই অপমানিত হয়ে বের হতে হলো। এরপর আমি আমার মতোই ছিলাম, কিছুই বলিনি। 2 মাস পর ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম তার এবং নতুন বউয়ের সাথে ছবি আপলোড করা। এরপর আমি তাকে ব্লক করে দিয়েছিলাম একবারের জন্য, কেননা আমার ভালোবাসাটা ছিল একতরফা। এতে আমি তার দোষ দিব না, কেননা পুরো দোষটাই আমারই ছিল। আজকে আমার একটা মেসেজ, যদি সেই গল্পটা শুনে থাকি, রাকিবুল, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝলে না। একদিন ঠিকই বুঝবে, সময়ের অপেক্ষা।